মৃত্যু জন্তুর মতো। মৃত্যু জন্তু যদি কেউ মরা গরু পায়, মরা জন্তুটারে 3 শ্রেণীর প্রাণীরা খাওয়ার জন্য দৌড়ায়। শিয়ালে খায়, শকুনে খায়, কুকুরেও খায়। হযরত আলী শিয়ালের কথা না বলে, শকুনের কথা না বলে কুত্তা বললেন কেন? দুনিয়াদারকে কেন শিয়াল না বলিয়া, শকুন না বলিয়া কুকুর কেন বলছেন? বলে মরা জন্তুটাকে 3 শ্রেণীর প্রাণী খাওয়ার মধ্যে কুত্তা বড় খারাপ। শিয়ালে রাতের বেলা খায়, দিনে খায় না। শকুনে দিনের বেলা খায়, রাতে খায় না, ভদ্র রেস্টে থাকে। কুত্তা এত বড় খারাপ, দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়। দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এরা শিয়াল না, এরা শকুন না, এরা কুত্তা। নামাজে বইয়াও দুনিয়া, ঘুমের ভিতরে দুনিয়া, মসজিদে ঢুকলেও দুনিয়া, জোরে জোরে চিল্লায়। লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম, এরপরও কথা কয়। ইমাম সাহেব বাধা দিলে ফজরের আগে চাকরি নাই। কারা কথা কয়? সমাজের বড় বড় মাতাওয়ালা সুদখোরেরা, যারা 24টা ঘন্টার সেকেন্ডে 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 মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। এই সুদের সাথে যারা জড়িত, এদের নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না। মাদ্রাসায় দান করলে সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই, মোনাজাত দিলে জীবনে একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয় রে বেঈমান, রেডি হইয়া যা, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। কত বড় রাগের কথা! আল্লাহ যুদ্ধ করতে চায় সুদখোরের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে বাঁচাইয়া রাখ যদি মুমিন হইয়া বাঁচতে চাও। ফা ইল্লাম তাফআলু, যদি গাদ্দারি করিয়া হারাম খাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রেডি হয়ে যা, আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে যুদ্ধ হবে, তোর সাথে রেডি থাক। সুদের খাতায় নাম লেখাইয়া যতবার হজ করবি একটা লাভবাহিক কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া যতবার সেজদা দিবি নামাজ পড়বি কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া কোরআন তেলাওয়াত করবি সওয়াব পাবি না। সুদের খাতায় নাম লেখাইয়া যতবার মোনাজাত দিবি একটা মোনাজাত কবুল হবে না। তওবা না করিয়া যদি মরিয়া যাও, আল্লাহর কোরআনের ঘোষণা চিরস্থায়ী জাহান্নাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো মুমিন। কেন? বলে জান্নাত কামাই করা লাগবে দুনিয়ায়, কিন্তু তুমি কেমনে কামাই করবা? তুমি তো দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় বড় দুর্বল। একটা রাত্র ঘুমাইতে যদি কোনো বান্দা না পারে, পরের দিন তার ব্যবসা চলে না। কি হুশ নাই, কথার কোনো ব্যালেন্স নাই। আল্লাহ দুনিয়ার মানুষের জন্য রাতের ঘুমটা দিলেন শরীরের মহা একটা ঔষধ। সকালবেলা ঘুমাবি সন্ধ্যা পর্যন্ত যুবক, 12 ঘন্টা ঘুমাইয়াও রাতের 1টা ঘন্টা ঘুমের বরকত পাবি না। আর সেই রাতের ঘুমটা যদি জবাই করো মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া, নাচ গান দেখে কবিরা গুনাহ করে করে সারাটা রাত কাটায় দাও, মরার আগেই তোর কপালে জুতার বাড়ি লিখিয়া রাখ। এখনই তো তোর আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না, উজ্জ্বলতা নাই। যাদের কলবের চক্ষু খোলা আছে তারা দেখলেই বুঝে তুই রাতের বেলা কয়টা আকাম করেছো। যাদের কলবের চক্ষু খোলা তারা কপালের দিয়ে তাকাইলেই বুঝে ফেলবে তুই রাতের বেলা কি পরিমাণ গুনার কাজ করেছো। তুই গুনাহগার, মোবাইলটা চালাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করছো, তোর উপরে আল্লাহর লানত, তোর উপর ফেরেশতাদের অভিশাপ।
তোর মা বাবার অভিশাপ। এই কারণে দেখছো মোনাজাতে কত বান্দা কান্না করে, তোর চোখে এক ফোঁটাও পানি আসে না। এর চারটিখানি কথা না রে বাবা। ওই থানার মধ্যে নিয়ে পুলিশে আসামিরে জনমের মতো বেত্রাঘাত করে, কোনো চোখে পানি নাই। আর আল্লাহওয়ালারা বয়ান করে ময়দানের মধ্যে কত যুবক হাউমাউ করে কান্না করে। ওরে বাবা একটু চিন্তা কর, পুলিশে পিটাইলো কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে কেমনে কান্না করে, চোখের পানি এমনে বের হয় না। বল ওরে কে বেত্রাঘাত করলো? এরে নবীর উম্মতের দল, আজকে তোর চোখে পানি না আসার কারণ হলো বেজা। কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো বাহাদুর হতে পারবি না, ফেরাউনের মতো বড় বাহাদুর হতে পারবা না, সাদ্দাত কারুন হামানের মতো বাহাদুর হতে পারবা না। আমার আল্লাহ ওই নমরুদের মতো বেঈমানের ধ্বংস করতে একজন ফেরেশতাও পাঠায় নাই, একটা অসুস্থ মশা সাথে জুতা। এই যুবকেরা, সে আল্লাহ আসেনি? মশা আসেনি? জোতা আসেনি? তাহলে পায়ের থেকে জুতা গালে আইতে কয়াতের দূরত্ব। তুই নমরুদের মতো বড় বাহাদুর হতে পারো না, অতএব তোর গালে জুতা লাগবে 1 সেকেন্ড লাগবে না, যদি তওবা না করো তো রেডি থাক। আল্লাহ বলেন তোমরা বড় দুর্বল। কোহে কাফ একটা পাহাড়, ওই পাহাড়ে প্রাণী বসবাস করে, সিমর। দৈনন্দিন খানা ছিল তার 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? গর্তা ওয়াকুল নিকুনি হর সুবহ শাম, মিরসানা দৃষ্টি তু আজলা মাকাম। বড় বড় সাগর সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল রঙের তিমি মাছ। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক কে? কয়দিনের জন্য? দুনিয়ার কোন মানুষের আল্লাহ রিজিকের মালিক বানায় নাই। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ রিজিকের মালিকানা রেখেছেন, তার কাছে এত ভয় কেন পাও? হায়াতের মালিক আমার আল্লাহর হাতে, দুনিয়ার কারো হাতে হায়াতের চাবি দেয় নাই, এত ভয় কেন দুনিয়াওয়ালারে পাও? ডাক্তার মানুষেরই সুস্থ বানায়, ডাক্তার সুস্থ বানানোর মালিক না। যদি মালিক হইতো ডাক্তার অসুস্থ হতো না। মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ, কোন মানুষের হাতে নাই। অতএব দুনিয়াওয়ালার এত কেন ভয় পাও? ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। দুনিয়াতে জান্নাতটা কামাই যদি করতে চাও, একা একা পারবা না, কারণ তুমি আমি জন্মগত দুর্বল। আবার যেই দুনিয়ার জমিনে বৈশা আমল করব, সেই জমিনটা বড় নাপাক। চোখ দুইটা যেদিকেই ঘুরাই, গুনা 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 গুনা। আজ এই রূপসা এলাকার ভেতরে বেহেশতের বাগান, যেই বাগান সম্পর্কে আমার পয়গম্বর বলেন এত দাম, এই বাগানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু এরপরও ভয় লাগে। কত কপাল পোড়া, বাড়ির থেকে বলে আসছে রূপসা স্ট্যান্ডে বয়ানে যাই, কিন্তু কপাল বড় খারাপ। বয়ানে যাই কইয়া প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানপাটে আড্ডা দেয়, বিড়ি টানে, আর গুনার গল্পে গুজবে লিপ্ত। আর এক দল প্যান্ডেলে বৈশাও কপাল খারাপ, মোবাইল নিয়ে ব্যস্ত, বয়ানটা কলবে ঢুকাইতে পারল না। আর এক দল কপাল ভরা বয়ানে বসছে ঠিক,
কিন্তু মোনাজাত না দিয়ে চলে যাবে, কান্না নাই তওবা নাই, আসছে যেমন চলেও তেমন যাবে, কান্না নাই তওবার সুযোগ নাই। কিছু কিছু কপাল পোড়ারা দেখবা ইচ্ছা কইরা চলে যায়, কারণ বুঝতে পারে এখন বুঝি হুজুরে কান্দাইব, তওবা করবে, আমি হাত তুলতে বলবে আর আগেই ভাগি। আবু জাহাল মোনাজাতের আগে চলে যায় কপাল পোড়া। 2 ঘন্টা বসিয়া বয়ান শুনে 5 মিনিটের জন্য বসিয়া মোনাজাতটা দিতে পারে না, কপাল পোড়া। এই মোবাইল নিয়ে যারা ব্যস্ত হয়ে গেছো রে বাবা, তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেছে। এই মোবাইলে বলো তোমাকে জাহান্নাম পর্যন্ত না নিয়ে থামবে না। তুমিও মান্যত করেছো মোবাইল নিয়ে জাহান্নামে গেলে যাব, যেই কারণে মোবাইলের কলবে ঢুকাইয়া মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো। এই বেয়াদব, মোবাইলের মোহাব্বতে মা কইছে বন্ধ কর, মায়েরে গালি দিছো। এই বেয়াদবেরা, বাবায় বলছে মোবাইলটা বন্ধ কর, বাবারে গালি দিছো। কলেজ ভার্সিটি স্কুলের শিক্ষক বলছে মোবাইল চালাবি না, শিক্ষকের সাথে বেয়াদবি করেছ। কি বাবার টাকা আছে এই বাহাদুরি? তোর কপালে মরার আগে জুতার বাড়ি লিখে রাখ। মোবাইলের কারণে বড় বড় মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। মোবাইলের কারণে কত মানুষের তুই গালি দিছো মনে মনে। এই মোবাইলের কারণে তোর কিডনি খারাপ, চোখের পাওয়ার নাই, ব্রেন নাই, হার্ট দুর্বল, তোর খবর নাই। এই মোবাইলের কারণে মা বাবা সন্তানের হক আদায় করে না, সন্তান মা বাবার হক আদায় করে না, ভাই ভাইয়ের হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না। সারা রাত সারা দিন মোবাইলের গুনাহ করে, গুনাহ। এমন একটা সাইড নাই যে মোবাইল তোমার আক্রমণ করে না। মোবাইলের কারণে লেখাপড়া নাই, মোবাইলের কারণে বান্দা তোমার রাতের আদরে আল্লাহর দেয়া নিয়ামতের ঘুম শেষ। এই মোবাইলের কারণে মায়ের টাকা, বাবার পকেটের টাকা চুরি করে চলে সন্তান। তাহলে তুই তো চোর, বাবার টাকা চুরি করেছো, তুই চোর। বাইরের চোরে যদি তোর বাবার টাকা কাইটা নিয়ে যায়, তোর বাবার তেমন কোনো ক্ষতি হবে না। যুবকেরা লিখে রাখ, কিন্তু তুই সন্তান হইয়া যদি বাবার টাকা চুরি করো পকেট থেকে, তোর বাবায় যদি কোটি টাকাও কামাই করে, তোর বাবার কামাইতে বরকত হবে না। বাইরের চোরে নেওয়ার থেকে তুই চুরি করা আরো ক্ষতি। মোবাইল চালানোর জন্য টাকা চুরি করছো মায়ের আর বাবা। এই চুরি করতে 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 একসময় বড় চোর হয়ে যায়। এই মোবাইলের কারণে নামাজ নাই, মসজিদে ঢুকবা সেখানেও ঝামেলা। মোবাইলে এমন এক রিংটোন লাগাইছো, আল্লাহর সাথে বান্দার মোহব্বতের মাঝখানে মোবাইলের রিংটোন সব ধ্বংস করে দিল। এই গজব বেঈমানেরা এক রাত্রে বানায় না, শত শত বছর ফিকির কইরা এই গজবটারে বানাইছে। পকেটে লইয়া ঘুরবি জাহান্নামের ফ্যাক্টরি। অথচ দেখ আল্লাহ কিন্তু কত দয়ার মালিক। দুনিয়ার মানুষের এমন সুন্দর সুযোগ দিয়েছে যে মোবাইল কেমন একটা জিনিস যে তুই মোবাইলটা খুললেই যে দেখবি গুনাহ, তা না। তুই কোরআন তেলাওয়াত শুন, মক্কা শরীফের ইমামের তেলাওয়াত, মদিনা শরীফের ইমামের তেলাওয়াত, আমাদের আহলে হক আলেমদের কত সুন্দর বয়ান, এটিও তো আছে, এটি শুনবেন। এখানেও তো একটা পরীক্ষা যে রাস্তা দুইটাই কিন্তু আছে, তুই কোন দিকে ঢুকতেছ। সারাটা রাত কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও, আজরাইল যদি আইসা দেখে তুই গান শুনতেছ, কবরে কি উপায় হবে? তুই তো হিন্দু না, তোরে বুঝাইতে আমার এত কষ্ট হবে কেন? তুই তো ইহুদির বাচ্চা না, তুই তো আদমের সন্তান, তুই তো বান্দরের বাচ্চা না, তোরে বুঝাইতে কষ্ট হবে কেন? তা মুসলমান দাবি করিস না, ঝামেলা নাই। মুসলমানও দাবি করবি, আবার গাঞ্জাও খাবি, মদও পান করবি,
ইসলামটারে তোর বাবার কেনা সম্পদ মনে করেছো, যেমন মনে চায় তেমন চালাবি। তোর মতো মুসলমান রসুলের দরবারে না গেলে রসুলের কি ক্ষতি হবে? তোর মতো গাঞ্জাখোর মদখোর আমার রসুলের না মানলে রসুলের কি ক্ষতি হবে? ইসলামটারে নিয়ে চালাকি করো না, রাবারের মতো টাইনা যে যেদিকে নিতে পারো নিয়ে যাও, আর বলে এটাই ইসলাম। ইসলামটারে এত সোজা মনে করলা? মদিনার ইসলাম তো এত সহজ না যে তুমি গাঞ্জা খাইয়াও কবা আমি ইসলাম মানি। না, মদিনার ইসলামে এত অপবিত্র না। তুমি দাড়ি কাইটা বলবা আমি মুসলমান, না, মদিনার ইসলাম এটা সমর্থন করে না। তুমি ইসলামটারে এত খাটো করো কেন? অথচ ইসলাম গোটা দুনিয়ার মধ্যে পবিত্র একটা আদর্শের নাম। বেঈমানেরা ইসলামের আদর্শ দেখলেই মাথা নত করে ফেলবে, অথচ কিছু কিছু মুনাফিক মুসলমানের চরিত্রের কারণে বেঈমানেরা ইসলামের আদর্শ দেখা তারা হাসে। জান্নাত পাওয়া সোজা না, এতক্ষণ আলোচনা কলবে ঢুকলে টের পাবা জান্নাত কত কঠিন। জান্নাত পাওয়া যদি সহজ হইতো তো আবু বকরের মতো সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারাটা রাত্র নামাজে কাঁদলেন কেন? ও ইসলামের ব্যানারওয়ালা বাতেলেরা, কালা চশমা লাগাইয়া হুজুরে লাইভে আইসা কয় এত কান্না লাগে না। জবাব দাও, সাহাবায়ে কেরামের থেকে বড় মাওলানা তুমি, আবু বকরের থেকে বড় যোগ্যতা তোমার। জান্নাতের টিকিট পেয়েছে আবু বকর। রাতের বেলা নবী কান লাগায় শুনে মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ, নজর লাগায় দেখে কেউ না, আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। মদিনার নবী বলেন আবু বকর কাঁদেন কেন? কয় জাহান্নামের আযাবের ভয়। নবী বলেন জান্নাতের টিকিট তো আপনার দর্জনার নামে আল্লাহ পাঠাইছেন, আপনি তো প্রথম সিরিয়ালে আছেন, এত কাঁদেন কেন? আবু বকর বলে নবী আপনিই তো কিয়ামতের বয়ান করেছেন, কিয়ামতের ময়দান এমন কঠিন হয়ে যাবে, জমিনটা হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর আদালত। সমস্ত মানুষ দাঁড়াবে উলঙ্গ। আল্লাহ পাক রাগান্বিত একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজ দুনিয়ার এ রাজা বাদশারা, এ বাহাদুরেরা বল, হাসরের ময়দানের বাহাদুরি আর রাজত্ব কার? কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হবে। আমার আল্লাহ আবার নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। ওই হাসরের ময়দানে সূর্যকে আল্লাহ বলবে নিচে নাম, যত তাপ আছে সব তাপ জমিনে ছাড়িয়া দাও। সূর্যের তাপে জমিনটা মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো তাড়াতাড়ি আমার পেটের মধ্যে দাও, পেটে বড় ক্ষুধা। ও নবী আপনিই তো বলেছেন ওই হাসরের ময়দান এত কঠিন হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও, মুসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী কান্না করবেন আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা মুসা নবী ভুলিয়া যাবেন, ঈসা নবী উম্মতের কথা ভুলে যাবেন, ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া যাবেন।
সবাই কাঁদবেন, নবী আমাকে, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মায়ার নবী আমার রুমের মধ্যে বসে বসে দেখলাম গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, নবী আপনি কেন কান্না করেন? বলে, হাসরের ময়দানের আযাবের ভয়ে কান্না করি। কেমন আযাব যে নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময় আম্মা জান বলেন, আয়েশা বলেন, নবী আপনি কি করবেন এই মুসিবতের সময়? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি রহমতের নবী মাকামে মাহমুদে আল্লাহর আদালতে সেজদায় পড়ে কাঁদবো। আমাকে বাঁচানোর কথা বলবো না, আমি আল্লাহর কাছে কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবীজির কান্না দেখে আমার আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জানা এসে বলে, নবী আপনি কোটি কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 বেলার ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি নবী দেখিয়া বাসিয়া সব জান্নাতের গোড়ায় নিয়ে যাব। ও নবীর উম্মতের দল, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো দামি মা জমিনের মধ্যে আর কেউ নাই। ও আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, কয়দিনের দুনিয়াতে বাহাদুরি করবেন? আজরাইল যখন হাজির হয়ে যাবে, 5টা সাদা কাফন ছাড়া আপনার কিছুই থাকবে না। এরে আম্মা জান, একটা নেককার সন্তান জমিনের মধ্যে রেখে যান। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 1 বেলার নামাজও বাদ দেয় না। নিজেরে আল্লাহ আকল দিছে, নিজেরে প্রশ্ন করো রে বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আলেম ওলামাদের কথা মিথ্যা মনে করে বলছো। আরে যতই মিথ্যা মনে করো, আসলে আমার আল্লাহর কোরআন কিন্তু মিথ্যা না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবেন তাও আল্লাহ বলেছেন। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, তুমি শ্রোতা হইয়া মাটিতে বৈশা বয়ান শুনো। ওরে আমার বক্তাগিরির বাহাদুরি কতক্ষণ জানো? যেদিন আজরাইল আসিয়া ধরিয়া ফালাইবে, ওই দিন আমার ভাব আর বাহাদুরি বন্ধ হয়ে যাবে। আমি এত বড় সম্মানের ব্যক্তিটাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তুমি রিক্সা ড্রাইভার, তোমাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি এত সম্মানিত হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াইয়া দিবে না। ওই কাফনের উপরে লেখা থাকবে না আমি বক্তা, ওই কাফনের উপরে লেখা থাকবে না তুমি টাকাওয়ালা, ওই কাফনে লেখা থাকবে না তুমি ডাক্তার, ওই কাফনে লেখা থাকবে না তুমি চেয়ারম্যান, তুমি এমপি। ওরে রিক্সাওয়ালার লাশটাও যাব, ওরে ধনী গরিব সবার লাশের হালাত কি হয়ে যাবে রে বাবা। ওই অন্ধকার কবরে রাখিয়া মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া যখন সবাই বিদায় নিয়ে চলে যাবে, ওই কবরে যাওয়ার পর কে মাওলানা, কে মুফতি, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। আমাকেও যেই প্রশ্ন করবে বাবা, তোমারও সেই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, উম্মতের দল,
দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম একমাত্র আমার ইসলাম। দুনিয়াতে যারা নবীর আদর্শ মানিয়া চলবে, মাথার চুলগুলো নবীর তরিকায় কাটলো আর রাখলো, নখগুলো কেমনে কাটবে সেখানেও নবীর তরিকা যারা মানবে, জুতা দুইটা কেমনে পরবা খুলবা সেখানেও নবীর তরিকা যারা মানিয়া চলবে, মায়ার নবীরে দেখাইয়া বলবে চিননিরে আশেক বল, যারা সুন্নতের আমলের পাগল ওরা আমার মায়ার নবীকে দেখা মাত্র বলবে ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীরে না দেখিয়া নবীর আদর্শের টুপিদারি রাখছি, পাগড়ি ভরেছি। কত দুনিয়াদারেরা টুপিওয়ালা বলে গালি দিত, তারপরও টুপি ফালাই নাই, দাড়িওয়ালা বলে গালি দিত, দাড়ি ফালাই নাই, জামা ফালাই নাই, পাগড়ি ফালায়া দেই নাই। আমার আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি একটা আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা আমার বান্দাটারে আর সময় নষ্ট করিও না, এখনই কবরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, কবরটারে বড় বালাখানা বানায় দাও। আল্লাহর নবী বলেন যারা রবের গোলামি না করিয়া ইসলাম না মানিয়া নবীর সুন্নতের জবাই করিয়া কবরে যাবে তওবা না করিয়া, এদেরকে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতুল্লিল আলামিনের পরিচয় দাও, দুনিয়াতে যারা রবের গোলামি করে না, ইসলাম মানে না, সুন্নত মানে না, এই কপাল পোড়া বেনামাজি গুনাহগারেরা যখন কবরে যাবে প্রশ্ন করা মাত্র বলবে হা হা লা আদরি, বড় আফসোস আফসোস আমি কিছুই জানি না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ বলবেন ও কবরের ফেরেশতা, এই বেনামাজি গুনাহগার নাফরমান এর কাছে আর কোনো প্রশ্ন করিও না, আর কোনো সময় সুযোগ দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সময় দেই নাই, আমার দেওয়া নিয়ামত পেয়ে শুকর আদায় করে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, এখন আর দেরি না করিয়া কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা দাও, কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ। আল্লাহ পাক সর্বশেষ রাগান্বিত হয়ে বলবে রে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে কবরের মাটি চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা কই, টাকাওয়ালারা কই গেল, বাড়িওয়ালারা কই গেল, বাড়ি ভরে রইল, বাড়িওয়ালারা কেউ নাই। ও আল্লাহর বান্দা যত বড় বাহাদুরি করো, 3টা সাদা কাফন ছাড়া কবরে কিছুই নিতে পারবা না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর সাহায্য ছাড়া চলা যাবে না, কারণ আমরা বড় দুর্বল, আমার আল্লাহ সবল। আল্লাহর সাহায্য নিয়ে তওবা করো আর আল্লাহর কাছে বলো আল্লাহ হায়াতের মালিক আল্লাহ, মরিয়া গেলে যাব, বেঁচে থাকলে থাকবো, আর নবীর সুন্নতের বিপরীত চলবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও যুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তোমার মতো যুবক লেখাপড়া করে স্কুল কলেজে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নেও, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার বিরোধিতা করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা যদি খাঁটি ভাবে করতে পারো আমার আল্লাহর সাথে সাথে মাফ করে দিবেন। আল্লাহর কাছে বলতে থাকো রে মালিক আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন কুতুবুল আলম, তিনি বলেন রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে রাত থাকে না, ঠিক তেমনি ভাবে যারা ইস্তেগফারের আমল করে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। ইস্তেগফার পড়তে কি ওযু লাগে? হাঁটতেছেন ইস্তেগফার করেন, বসে আছেন ইস্তেগফারের আমল করেন, গুনার কথা স্মরণ করেন।
ছোট ছোট আমল, ঘর থেকে ডান পা দিয়ে বের হন, সুন্নত। গাড়িতে উঠছেন, লঞ্চে উঠেন, বাহনে উঠেন, বিমানে উঠেন, 5টা সূরা পড়া উঠেন, বিসমিল্লাহ সহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে ইজা যা, এরপরে কুল হু আল্লাহ, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস। এই 5টা সূরা বিসমিল্লাহ সহ পড়েন। কোন মুসিবত আপনাকে চলার পথে আকৃষ্ট করবে না, আঁচ করবে না, টাচ করবে না, বরং আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করে ঘর পর্যন্ত আবার পৌঁছায় দিবে। আমরা আমল করি না। ভিক্ষুক আসছে আপনার সামনে, খবরদার ধমক দিবেন না, কিছু দিয়ে বিদায় করেন। কোন কোন সময় ভিক্ষুক আসলে ভিক্ষুক না, আপনাকে পরীক্ষা করার জন্য কোনো অলিও হতে পারে। এরকম বহু ঘটনা আছে। মাটি কাজ করে, এরকম লেবার আছে না, মাটি কাটে, ওরা তো ফজরের আজান দিলেই কাজে যায়। এখন তো সব নবাব জাদা হয়ে গেছে, এখন কাজের লোক পাওয়া যাচ্ছে না, এদের ডিমান্ড বেশি, এদেরকে খুঁজে পাওয়া যায় না, মোবাইল ব্যবহার করে, বন্ধ রাখে, অনেক ডিমান্ড। আগে মানুষের দিল ভালো ছিল, কাজও করতো মন দিয়ে, আর এখন ওভার টাইম করবে না, 1 মিনিট বেশি হলে জরিমানা নিয়ে নেবে মালিক থেকে। না হয় এমন এক কাম করতে যে একটা আকাম করবে যে মালিক আরো 50,000 টাকা লস করে দিবে গোপনে। তো ওই রকম একটা লোক যাচ্ছে রাস্তা দিয়া, কাজে যায়, হঠাৎ এক বুড়া মানুষ ভিক্ষুকের ভেসে এসে দাঁড়ায়, বলে এই কই যাও? বলে কাজে। আমি গরিব মানুষ, আমাকে কিছু দিতে পারো? কি চাও? ওই অনেক আগের কথা। বলে আমাকে 2 টাকা। এখন তো 2 টাকা কোনো ভিক্ষুকও নিতে চায় না। 5 টাকা 10 টাকার নিচে দিলে বলবে তুই তো আমার থেকেও ফকির, তোর ভিক্ষা নিব। কথা ঠিক না? আল্লাহর কি কুদরত! এই লেবার যাতে এদের পকেটে, বা পকেট তো নাই, ওই কাপড়ের ভিতরে খুচরা টাকা রাখে, 1 টাকা 2 টাকা 5 টাকা। আগে, এখন তো নোটও নেই। 2 টাকা দিল, দিয়া হাতটা ধরছে, এই দাঁড়াও, তুই 2 টাকা দিছো আমার তোর কষ্টের থেকে না মহব্বতে? বলে মহব্বতে। বলে কি চাও? বলে কিছু চাই না। বলে বল। ওই ছেলেটা আমাকে শুনেছে, কি চাও বল। আমি কিচ্ছু চাই না, কারণ আজকে আমি দোয়া করে যাব। বল। ওই ছেলেটার দোয়া চাইলো যে আমি যেন মানুষের সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি। ওরে এমন কিছু আমল দিছে আর বলছে আমল দিয়া তুই যারে ফু দিবি আর রোগ ভালো হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে দিছে। এই জন্য ভিক্ষুকের তাড়ায় দিবেন না, খারাপ ব্যবহার করবেন না, আমল বাড়ায় দেন। কয়দিন আর বাঁচবেন ভাই? মৃত্যু তো একদিন হবেই, কিন্তু দুনিয়াতে আপনি মরার পরে মানুষ যেন দোয়া করে, স্মরণ করে, এরকম কিছু রেখে যান। কি রাখবেন? মসজিদ রেখে যান, মাদ্রাসা রেখে যান। 2টা এতিম সন্তানকে আপনি সহযোগিতা করে যান, আজীবন দোয়া করবেন। কত অসহায় সন্তান আছে, শীতের মধ্যে একটা মশারি কিনতে পারেন, একটা কম্বল কিনতে পারেন। মাদ্রাসাগুলো এখন ভর্তি শুরু, আমাদের মাদ্রাসা রোজা টু রোজা আমাদের বছরের হিসাব। নতুন বছর শুরু, ভর্তিও শুরু। কত ছাত্র বাবায় নিয়ে আসছে, টাকা নাই, রিক্সা চালাই, কি করব? আমরা ফ্রি করে দেই। এতিম মা নাই, ফ্রি করে দেই। কিতাব কিনবে, কিতাব কেনার টাকা নাই। কত আল্লাহর বান্দা আছে বলি ভাই মাদ্রাসা কিছু কিতাব কিনে দেন, আজীবন পড়বে, আর আপনার বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকে। কই যারা দান সদকা না কইরা কোটি কোটি টাকার পাহাড় গড়ছে, তারা কই? বাড়ি আছে তারা নাই, গাড়ি আছে তারা নাই, মানে বাঁচিয়া থাকিয়াও ওই টাকা ভোগ করতে পারে না। কেন? বাম হাতে কামাই করছে, বাম হাতে সব চলে গেছে, ও টাকায় বরকত নাই।
আর যারা দান সদকা করে মাদ্রাসা মসজিদে গরিব এতিম অসহায়দের পিছনে, গরিবরা দিল খুলে দোয়া করে তার জন্য, এটাই তার আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে। সূরা আসর ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি। 4 মাযহাবের 4 ইমামের একজন ইমামের নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লিখেছেন, দয়াময় আল্লাহ যদি কোরআনের মধ্যে যে আয়াত সংখ্যা আছে 6666, 114 সূরা, আল্লাহ যদি শুধু আল আসরে সূরাটাই দিতেন আর একটা সূরাও না দিতেন, আর দুনিয়ার সব মানুষ ওয়াল আসরে সূরার উপরে যদি আমল করে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। তাহলে একটু বুঝেন তো এই সূরাটার পাওয়ার কেমন। তরজমা বলে ফেলেছি, এবার ব্যাখ্যা শুনতে থাকেন। আল্লাহ পাক শপথ করছেন শুরুতে, ওয়াও তাসমিয়া, কসমের জন্য, ওয়াল আসর, আসর একটা শব্দ, এর কসম করলেন। আল্লাহ পাক কসম করলেন কেন, এর বহু কারণ। সংক্ষেপ তার কারণ হলো মানুষ যেন ওই কথাটাকে বেশি গুরুত্ব দিয়ে শুনে। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং যেই জিনিসের উপরে কসম কাটবেন আমার আল্লাহ, সেই জিনিসটাও বড় দামি। যেমন এরকম কসম আরো সূরার মধ্যে আছে, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। 3 বড় দামি ফল, জৈতুন তেল বড় দামি, তুর পাহাড় বড় দামি, যেখানে দাঁড়ায় মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। নিরাপদ শহর মক্কা নগরী বড় দামি। দুনিয়াতে এত মসজিদ আছে, দুনিয়াতে মসজিদের অভাব নাই। আপনাদের এলাকায় মসজিদ আছে, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ বড় দামি। এটা এমন দামি যে বাইতুল্লাহর পার্শ্বে বৈশা যদি কেউ একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকিয়া যদি কেউ বলে সুবহানাল্লাহ একবার, কত পাবে? 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। বাইতুল্লাহ বৈশা কিছু বলে না, শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর। যতক্ষণ তাকায় দেখবে ততক্ষণ শুধু আমল নামায় সওয়াব আর সওয়াব। আল্লাহ দামি দামি জিনিসের শপথ করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম। ওয়াস সামাই যাতিল বুরুজ, আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। অশাহিদু ওয়া মাশহুদ, জুমার দিনের কসম। জুমার দিন বড় দামি। আরাফার দিনের কসম, আরাফার দিন বড় দামি। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল আসর, আসরের কসম, আসর বড় দামি। বলে আসর মানে কি? অনেক তরজমা, তবে এখানে একটা তরজমা বলি, আসর মানে সময়। আসর মানে কি? সময়ের কসম। তার মানে সময় বড় দামি। বলে কেমন? দুনিয়াতে যত মানুষ, যত প্রাণী আছে, একটা মানুষও সময়ের বাইরে চলার কোনো রাস্তা নাই। হাঁটতেছেন সময়ের মধ্যে, খাইতেছি সময়ের মধ্যে, ঘুমাইতেছি সময়ের মধ্যে। সময়টা এত দামি, দুনিয়াতে যারা সময়টারে মূল্যায়ন করে কাজে লাগায় তারাও দামি হয়ে যায়। যেমন আপনাদের এলাকা থেকে 4 জন যুবক ছেলে বিদেশে গেল চাকরি করতে। 2 গ্রামের 2 জন করে 4 জন, একই ফ্লাইটে, একই চাকরি। 5 বছর পরে রেজাল্ট বের হলো, 2 জনার ঢাকাতে ফ্ল্যাট কিনছে, বাড়ি পাকা বিল্ডিং, আর 2 জনার অবস্থা বড় খারাপ।
ঋণ করিয়া বিদেশ গেছে, ঋণের টাকাও আদায় করতে পারে নাই। জিজ্ঞাসা করা হলো, একই এলাকার 4টা যুবক, একই সময়ে তোরা গেছো, 5 বছর পরে 2জন বড় হিরো হয়ে গেছে, 2জন তোরা জিরো কেন? জিরো আলারা কিছু বলতে পারে না, যারা হিরো তারা বলে। তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা ওদের থেকে আগায় গেলা সম্পদে, কারণ কি? বলে, আমরা বিদেশ আসছি, ঘুমানোর জন্য আসি নাই। আমার মাথার উপরে আমার মায়ের চিন্তা, বাবার চিন্তা, স্ত্রী সন্তানের চিন্তা। মালিক আমাদের যেই টাইম আমাদের ডিউটি করার জন্য দিয়েছে, ওর থেকে আমরা আরো বেশি ওভার ডিউটি করেছি, বসে থাকি নাই। আর ওরা শুধু মালিকের ডিউটি কইরা ঘুমাইছে, আর ওই টাকা দিয়া উড়াইছে উল্টা পাল্টা পথে। সময়টারে কাজে লাগাইছে, ওভার টাইম করছে, সময় নষ্ট করে নাই। ওরা দামি হয়ে গেছে। দুনিয়ার জমিনে যারা সময়টারে কাজে লাগায়, এই যে রমাজান চলে গেল, রমাজানে এত ব্যবসায়ীর ব্যবসায় বরকত কেন? হিন্দুও তার বরকত বেশি। পুরা 11 মাসে যেই ব্যবসায় লাভবান না হয়, রমাজানের 1 মাসে এর থেকে বেশি লাভবান হয় কেন? অন্য 11 মাসে ডিউটি করে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা, কর্মচারী দোকানে 1জন। রমাজান মাসে সব সময় দোকান খোলা, কর্মচারী 4 জন। সময়টারে মূল্যায়ন করিয়া যখন ব্যবসায় খাটাইছে, লাভবান হয়ে গেছে। ঠিক নেই? লেখাপড়ার মধ্যে যারা সময়টারে কাজে লাগায়, তারাই তো কবি নজরুলের মতো দামি হয়। সময়টারে কাজে লাগায়, টাকার কারণে সম্মান না, সময়টারে কাজে লাগানোর কারণে সম্মান। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে, কে না চিনে? টাকার গরমে না, এত সম্মান সারা দুনিয়ায় শুধু টাকার জন্য না, ক্ষমতার জন্য না। সময়টারে জীবনে কাজে লাগাইছেন, অনর্থক নষ্ট করেন নাই। সময়ের বড় দাম। এই যে আপনারা বসে আছেন, এখানেও সময় ব্যয় হয় না? এই সময়ের দাম আছে না নাই? বলবো কিছু? রহমতের নবী বলেন, কোরআনের ময়দানে আলেম ওলামাদের বয়ান শোনার জন্য যেই মুমিন ঘর থেকে কদম দিয়া বের হয়, প্রত্যেকের সাথে 70,000 ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। এখানে বসার পরে চতুর্দিক থেকে নূরের তৈরি রহমতের ফেরেশতারা হাতে হাত লাগায় কাতার বন্দী হয়ে বেষ্টন করে আছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। নবীজি বলেন হাদিসে, ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, ওই হাজী আব্দুল জব্বার সাহেবের বাড়ির মাঠে কারা বসে আছে? নরমাল বিছানা, ওগলার ভেতরে চাটাইয়ের মধ্যে বসে আছে, এরা কারা? কয় তোমার বান্দা। কেন আসছে? আল্লাহ তো জানেন, তারপরও জিজ্ঞান কেন ফেরেশতাকে? ফেরেশতাদেরকে সাক্ষী বানানোর জন্য জিজ্ঞাসা করে। এই ফেরেশতারা, ওরা আসছে কেন? টাকা চায় না? কি চায়? বাড়ি চায় না, গাড়ি চায় না। কেন আসছে? টাকার জন্য না, আসছে আল্লাহ আপনাকে চায়। আর আপনার জান্নাত চায়, আর আপনার জাহান্নাম থেকে পানাহ চায়, ক্ষমা চায়। এবার আল্লাহ আবার প্রশ্ন করেন, হাদিস, ও ফেরেশতারা, যেই বান্দারা, যেই মহিলারা পর্দার আড়ালে কোরআনের বয়ান শুনে, এরা আমি আল্লাহকে যে চাইলো, আমি আল্লাহকে দেখছেনি? কয় না, দেখে নাই। আমার জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। আমার জাহান্নাম দেখছেনি? বলে না, দেখে নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে মনের আবেগ নিয়ে বসছে, জানায় দাও, সাক্ষী থাকো, লিখে নাও, এরা ময়দানে বসা মাত্র সবার সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে
দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। কোরআনের বাগানে বসা মাত্র সব গুনাহ মাফ। দুনিয়াতে আর কোনো বাগান নাই যেখানে বসলে গুনাহ মাফ হবে, কিন্তু এই মজলিস এত দামি, এখান থেকে যদি কেউ বয়ান শুনিয়া মোনাজাতে কান্না করে তওবা করে বাড়িতে রওনা হয়, আল্লাহ না করুন যদি অবস্থায় তার মরণ হয়, বিনা হিসাবে জান্নাত। কত বড় দামি মজলিস, আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলেন সময়টারে কাজে লাগাও। হাদিসে পাকে নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, কি করে? আবার সকালবেলা ঘুম থেকে উঠিয়া যদি আবার ফজরের নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যেই টাইম গেল ওই টাইমটাও নেকের পাল্লায় ওজন হবে। চিন্তা করছেন? আপনি ঘুমায় রইছেন, কিন্তু এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার বানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। এরে নবীর আশিক ও আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? সময় কিন্তু চলে যাচ্ছে, আর তালাশ করে সময় আর ফিরাইয়া নেওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি যুবক, যৌবনের বাহাদুরি করে রাস্তায় হাঁটো, তোমার দাদা তোমার নানা দিয়ে তাকাও, তারাও কিন্তু আজকে লাঠি নিয়ে চলে। আমার মতো যৌবন তাদেরও ছিল। পানি ভাত খাইয়া যেই শক্তি দেখাইতো, এখন বিরিয়ানি খাইয়াও সে শক্তি আর পায় না, লাঠি ছাড়া চলতে পারে না। তোমারও কিন্তু এমন একটা জীবন আসবে, আজকের এই বাহাদুরি থাকবে না, একদিন সব নিঃশেষ হয়ে যাবে, বাড়ি ঘর কিছুই সাথে যাবে না। হ্যাঁ, যদি তোমার উপার্জনের হালাল কামাই দিয়ে একটা মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, একজন কোরআনওয়ালা তৈরি করো, হাসরের ময়দানে এই কোরআনওয়ালা সুপারিশ করে বলবে, আল্লাহ এই বান্দা আমাকে মাদ্রাসায় কোরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করেছে, এই বান্দাকে জান্নাত দেও। আল্লাহ বলবেন, যাও, কোরআনের সুপারিশ করেছো, আমি তাকেও জান্নাত তোমার সাথে দিয়ে দিলাম। ভাইরা আমার, আল্লাহ সময়টারে কাজে লাগাবার জন্য শপথ করেছেন। সময় বড় দামি এক সম্পদ, এই সময়টারে অবহেলায় কাটাইও না। ও আমার কলিজার যুবক,
আজকে সময়কে অপচয় কাটানোর জন্য মোবাইল হাতে দিয়ে দিছে সব বেঈমানেরা। সময় কেমনে যায়, রাত্র 3টা বাজে খবর নাই, 4টা বাজে খবর নাই, ফজরের আজান কখন হলো খবর নাই। অথচ এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, মাথা নষ্ট, শরীর দুর্বল, হার্ট দুর্বল। এরপর এই মোবাইলের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাইতে পারি না রে বাবা। কয়দিন আর এই বাহাদুরি, ঘুমের মধ্যে আজরাইল যদি আসে কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। এজন্য আল্লাহ শপথ করে বলেন, সময়ের শপথ, সময় বড় দামি। সময়টারে যারা কাজে লাগাইছে তারা দামি হয়ে গেছে, আখিরাতের লাইনও হয়েছে, দুনিয়ার লাইনও হয়েছে। এ ভাই, যারা মোটামুটি লেখাপড়া করছেন, আপনারা তো জেনারেল লাইনে পড়েছেন, আপনাদের লাইনে কত সন্তান একসাথে স্কুলে যাইতেন, কিন্তু আপনি আজকে লেখাপড়া তেমন করেন না, কিন্তু আপনার সাথে ওই ছেলেটা লেখাপড়া কইরা কিন্তু আজকে ওসি, ডিসি, র্যাব, আর্মি অনেক টাকার মালিক হয়েছে। নাই, সময়টারে কাজে লাগাইছে। আর আপনি বলছে আমারে শিক্ষকের ধমক দিল কেন, আমি লেখাপড়া করব না। আমারে শিক্ষকে বেতের বাড়ি দিল কেন, লেখাপড়া করব না। আপনি রাগ কইরা চলে গেছেন, কপাল পুড়ে ফেলছেন। আর আপনার সাথে ওই ছেলেটা লেখাপড়া করি আজকে মেট্রিক, এমএ, আইএ, বিএ পাশ করার পর এখন সে ডাক্তার, এমবিবিএস ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, সময়টারে কাজে লাগাইছে। এখন সম্মান এলাকায় সব থেকে বেশি। কেন? টাকা আছে কয় না, তাহলে এত সম্মান কেন? শিক্ষা অনেক বেশি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এজন্য তার দাম। ওসি, ডিসি এজন্য তার দাম, এমপি, মন্ত্রী এজন্য তার দাম। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ সময়টারে কাজে লাগাবার জন্য তাগিদ দিলেন। এরপরে আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? কষ্ট হইতেছে আপনাদের না? এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি হয় ঢোলের বাড়ি। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, সব ভিআইপি মানুষ, রোজার মাস ইফতারি খাইয়া শরীরে এমন তেল, আর ওয়াজ ওয়াজ ভালো লাগে না, নিজেও বয়ান শুনেন না, আরো 10 জন মানুষ আসছে বয়ান শুনতে, তাদের মাঝখানে আপনি চলাফেরা কথাবার্তা বলে ডিস্টার্ব করেন। আপনি ক্ষতির জন্য দুনিয়াতে জন্ম নিলেন, আপনার কপাল এত খারাপ কেন? আপনি শুধু অন্যের ক্ষতিই করবেন জীবনভর। আল্লাহ আপনার এই জন্য পাঠাইছে, জীবনে কারো উপকার করতে পারবেন না। আপনার যদি বয়ান শুনতে ভালো না লাগে, আপনাকে তো জোর করে আনা হয় না, আপনি আসছেন কেন? আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, কপালটা যদি খারাপ হয় যে মোনাজাতটা দিয়া মা বাবার জন্য দোয়া না করে যাবেন, তো এমন কপালের দাম কি? মাইকের আওয়াজ অনেকে শুনতেছে, কিন্তু কোরআনের বাগানে আসার সুযোগ নাই, তৌফিক নাই। আল্লাহ না দিলে হবে না, আল্লাহ তৌফিক না দিলে হয় না। বহু টাকাওয়ালা আছে, চাইলেই মক্কা মদিনা যেতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন সেই মক্কায় যায়, মদিনায় যায়। মনে চাইলেই বাবা নেক আমল করা যায় না, কোরআনের বাগানে বসা যায় না। আল্লাহ যাদের কবুল করবেন তারা এ ময়দানে বসবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আরে হেদায়েত বড় কঠিন জিনিস। 13টা বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, এরপর কালেমা পড়ে না, নাম আবু জাহাল। কেমন কপাল পোড়া! যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে মোহাব্বতের নজর দিয়ে যদি তাকায় সাথে সাথে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী! যেই রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটেন, যেখানে নবী কদম দেন ওই জায়গা থেকে বছরকে বছর শুধু মিশকের ঘেরা।
কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার পাশের গাছগুলো নত হয়ে রাসূলের সালাম দেয়। কেমন আমার মায়ার নবী, রাস্তা দিয়ে নবী হাঁটতেছে, মেঘের খণ্ড নবীর ছায়া দেয়, সূর্যের গরম যেন না লাগে। নবী রাস্তা দিয়ে হাঁটে, নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবীর ঘাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা লেখেন, হাদিসে বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, কারণ নবীর ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে মেশকো আতর হিসাবে ব্যবহার করতাম, কারণ রাসূলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ। এরে নবীর আশিক, ওই নবীর কারণে আমাদের এত সম্মান। ওই রাসূলকে চিনলা না রে মুসলমান? ওই রহমতের নবী, যাকে দেখলে চোখে পানি রাখা যায় না, দিলটা শান্ত হয়ে যায়, সেই নবীকে কয়দিন দেখছে আবু জাহাল? 13 বছর বয়ান শুনছে, এরপরও কালেমা পড়ে নাই। কপাল ভালো না খারাপ? হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো তো আমার হাতে কি? নবী বলেন, আমি বলতে পারবো না। কয় না, বলো, বললে কি হবে? কয় এখনই কালেমা পড়ব। নবীজি বলেন, হাতের মধ্যে কি আছো তোরা নিজের একটু আওয়াজ দে। নবী এই কথা বলা মাত্র পাথরগুলো কালেমার আওয়াজ দিল জোরে জোরে। আবু জাহিল্লা পাথরগুলো মাটিতে ফালায় কয়, ও তুমি তো বড় জাদুকর। কপাল খারাপ, হেদায়েত হয় নাই। দেখেন হেদায়েত কত কঠিন জিনিস। আবার দেখেন অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, কিন্তু রাসূলের সামনে গিয়া চেহারাটা দেখাই তরবারি ফালাইয়া নবীজির কদমে গিয়া ক্ষমা চায়, কয় ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। দেখছেন নি, 13 বছর নবীর পাশে থাইকা বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আবু জাহাল, এটাও কপাল। আর ওমর নবীকে জবাই করতে গিয়াও কালেমাওয়ালা হয়ে গেছে। কয় বছর বয়সে? 27 বছর বয়সে। নবীজি এমন একটা দোয়া কইরা দিছে ওমরের জন্য, এখন ওমরের পাওয়ার বেড়ে গেছে। কেমন পাওয়ার? কয় ওমর রাস্তা দিয়ে হাঁটে, শয়তান ভাগে, শয়তান ভয় পায় ওমরের। কেমন পাওয়ার? আঙ্গো বাঙালি এক চালাক কয়, শয়তান আমারেও ভয় পায়। কেন? কয় আমি ওর থেকে বড় শয়তান। আমি যেই দুষ্টামি জানি, চালাকি জানি, শয়তান এগুলো জানে না। ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ অন্য দিক থেকে একটা যুবক আসতেছে মদের বোতল হাতে। ওমরের দেখা যুবকের হাত দুর্বল, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, প্রচন্ড ভয়। কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি উল্টা পাল্টা দেখে মদের বোতল তো আমার কল্লা ফেলে দিবে। তরবারি তার হাতে সব সময় রেডি, তরবারি রেডি, উল্টা পাল্টা হলেই তরবারির আঘাত। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখে চোখ পড়ে গেছে, মদের বোতলটা ফালাইতেও পারে না। এখন যুবক মনে মনে তওবা করছে, জীবনে আর মদ খামু না, মদ পান করবো না, অন্তত ওমর থেকে আল্লাহ আমারে বাঁচাও। নাহলে ওমর তো কল্লা ফালাই না। যুবক বোতলটা এভাবে গোপনে রাইখা দাঁড়ায় রয়েছে। ওমর তো দেখছে বোতল, কাছে আইসা গায়, যুবক বোতলটা আমার হাতে দেখি। যুবক ভয় দেয় না, কাঁপতেছে, দে। যুবক তো অন্তর দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করেছে। মদের বোতল মদ সহ যখন ওমরের হাতে দেওয়া হয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে তাকায় দেখে বোতলের মাঝে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হরকে দারদ খৌফে হকদর দিল মদন, হরকে দারদ খৌফে হকদর দিল মদন, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি সারা বাংলাদেশে মানুষের পায়ে হাত রেখে বয়ান করি আর এ কথা বলি, আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন তার মানে, নবীর আদর্শ মেনে চলবেন তার মানে আমার মতো টুপি লাগায়া বড় হুজুর হইয়া পাগড়ি পরেন এটা না। বরং আমি বলবো যারা স্কুলে পড়ো যুবকেরা, ধন্যবাদ, আমি দোয়া করে গেলাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। বরং তুমি ওখানে থাকিয়া নবীজির আদর্শ মেনে চলো, দেখবা তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি সারা বাংলাদেশে দোয়া করি, বলি বয়ানে, ও যুবক বাবারা, তুমি স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন কলেজে পড়িয়া লেখাপড়া শিখে তুমি এমপি হও, ওসি ডিসি এসপি হও, মন্ত্রী হও, বাধা নাই। তবে অনুরোধ একটাই সব জায়গায় করি, বেয়াদব হইও না রে বাবা। কারণ যদি বেয়াদব হইয়া যাও, ডাক্তার হলেও জুতার বাড়ি তাসলিমা নাসরিনের মতো খেতে হবে। ডাক্তার জাকির নায়েক সেও ডাক্তার, আর আমার দেশের তাসলিমা নাসরিনও এমবিবিএস ডাক্তার। তাসলিমা নাসরিনের পরিণাম ফল কি? মরলেও লাশ আর জন্মভূমিতে আসার কোনো সুযোগ নাই, শুধু বেয়াদবির কারণে। আর ডাক্তার জাকির নায়েকের এত সম্মান কেন? জীবনে কোনোদিন বেয়াদবি করেন। ডাক্তার হও, বেয়াদব যদি হও তো ডাক্তার হলেও তোমার কপালে জুতা। আর যদি তুমি আদবওয়ালা হইয়া ডাক্তার হও, আমি লিখিত দিতে পারি তোমার সম্মান মরার পরেও থাকবে। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, গোটা দুনিয়ায় তোমার সম্মান বেড়ে যাবে। তবে আদব রক্ষা করতে হবে। অনেকে প্রশ্ন করবে, হাফিজ ভাই, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা এমন ভাবে দেই যে ডাক্তার হইয়া আদব রক্ষা করো, তার মানে 3 জায়গায় বেয়াদবি করলেই গজব চলে আসবে ডাইরেক্ট। এই 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে শিক্ষক, 3 নম্বরে উলামায়ে কেরাম। এই 3 জায়গায় যদি বান্দা তুমি দোয়া নিয়ে চলো, তুমি জিরো থেকে হিরো। ডাক্তার হলেও সম্মান। আমার দেশে যুবকেরা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ুয়া, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর নামাজি আসেনি? এই যুবক বাবারা বলো, আছে না নাই? তোমার পায়ে হাত রেখে বলি, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তানেরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তানেরা ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী নামাজি অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? অনুরোধ করে বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। এই যুবকেরা, মাত্র কয়েক মাসের ঘটনা, যেই যুবকটা চোখে দেখে নাই কিন্তু মরার পরে তাকায় তাকায় আমার মাওলা কুদরতি ক্ষমতা দিছে, দেখছে। এত সম্মান যে ঢাকার অলি গলি জানাজায় ভরপুর হয়ে গেছে। কার কথা কইতেছি? যেই ওসমান হাদি রাস্তা দিয়া হাঁটলে মানুষ এসে এমনি এমনি টাকার বান্ডিল দেয়, লাখ টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয়।
যুবকেরা সাক্ষী দাও, কোনদিন লাইভে টাকা চাইছে ছেলেটা? ইন্তেকালের পরে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখা হলো গোটা দুনিয়ার থেকে ভক্তরা তারে কোটি কোটি টাকা পাঠায় দিছে। আর তুমি কেমন চরিত্র নষ্ট তোমার! তুমি সারা রাত মোবাইলে গুনাহ করার জন্য এমনি ভরতে গিয়া মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তোমার চরিত্র কত খারাপ, তোমার চেহারা নষ্ট হয়ে গেছে। যাদের কলবের দরজা খোলা এরা তাকাইলেই দেখবে তুমি রাতের বেলা কি গুনাহ করেছো। আজকে গুনাহ করার কারণে চেহারার মধ্যে নূর নাই, চেহারার মধ্যে আলো নাই, চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, শুধু গুনার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। এই অবস্থায় যদি আজরাইল আসে, কয়দিন আর বাঁচবারে বাবা? ওই ওমরা হজে গেছে নোয়াখালীর সন্তান পরিবার নিয়া, বাচ্চা নিয়া ওমরা করার পরে গেছে কোন বন্ধুর বাড়ি বেড়াইতে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জাগাত মারা গেছে। স্বামী স্ত্রী সন্তান, তবে 3 সন্তানের একটা মেয়ে বাচ্চা বেঁচে আছে। ওরে ফ্লাইটে নিয়ে আসছে, তোর আব্বু আম্মু চিকিৎসা অবস্থায় আছে, আসবে। কিন্তু যখন লাশ আর আনতে পারে না, অনেক প্রসেসিং, অনেক টাকা, শেষ পর্যন্ত ওই মেয়েটাকে যখন বলা হলো তোর আব্বু আম্মু দুনিয়াতে বেঁচে নাই, ওই সৌদি আরবে লাশ দাফন হয়ে গেছে। মেয়েটা মিডিয়ায় যারা ফেসবুক চালাও বাবা, জীবন ভর তোমার এই জীবনটাই মোবাইলের মধ্যে নেশায় কাটাও। কিসের মদের নেশা, জুয়ার নেশা, এখন বড় নেশা মোবাইলের নেশা। যেই মোবাইলের নেশায় জীবন ধ্বংস, যৌবন ধ্বংস, সব বরবাদ। ওই মেয়েটা এমন হাউমাউ করে কাঁদছে আর বলছে আমি কাকে মা বলে ডাকবো, কে আমাকে মায়ের আদর দিবে। ঈদের আনন্দ ওর কপালে নাই। ঈদের দিন সবাই মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, আব্বু আমার একটা জামা কিনে দাও, আম্মু আমারে পোশাক পরায়া সাজায় গোসল করায়া দাও। কিন্তু যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা কত বড় রত্ন, বাবা কত বড় রত্ন। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ হয়ে যায়। ওই সন্তান ডানে বামে তাকায় আর কান্না করে, আমারে কে একটু মায়ের আদর দিবে। আমার নবীও তো দুনিয়াতে আইসা বাবার চেহারাও দেখতে পারেন নাই। 6 বছরে নবী মা হারা কান্না করতেছেন, 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। মায়ার নবী কান্না করে, ও এত কান্না! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কান্না দেখা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার সাথে আপনার বিবাহ হয়েছে যখন আমার বয়স 6 বছর, আর আপনার ঘরে আসছি যখন আমার বয়স 9 বছর। ও নবী, আমার কোনো অজান্তে বেয়াদবি হয়েছে নাকি আপনি কষ্ট পায় কান্না করেন? নবী বলে, না না, তাহলে আপনাকে মাঝে মাঝে দেখি আপনি আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করেন। আমার নবী, আপনি কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, 2টা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক হলো আমার জীবনের এক সঙ্গিনী ছিল খাদিজা, আমার বিবি, তিনি চলে গেছেন, তার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। খাদিজা আমার জীবনের বড় উপকার করেছে। আরবের মানুষ যখন আমাকে ভালো জানে নাই, আরবের মানুষ যখন আমাকে তাড়ায় দিত, আমি কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যখন চলে গেছি, তায়েফের মানুষ এত খারাপ, ওই লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়া কয়, ওই মক্কার একটা পাগল আছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। যেই রসুলের শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। মায়ার নবী কাঁদে আর বলেন, আয়েশা, যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া ওই ছোট ছোট বাচ্চারা, কাফেরের সন্তান, ওরা পাথরগুলো উঠাইয়া আমার শরীরে মারতেছিল, বৃষ্টির মতো শরীরে পাথর পড়তেছিল, আর আমার শরীরে পাথর পরে আঘাত হইয়া রক্ত নিচে পড়তে পড়তে আমার পায়ের জুতা আটকায় গেছে।
জুতার খোলা যায় না। আমি একবার ওদিকে তাকাই আর মক্কার দিকে হাঁটতেছি, আমার আল্লাহ রসুলের কান্না বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল যাও আমার মায়ার নবীর কাছে গিয়া সান্ত্বনার বাণী দাও। তায়েফের জমিনে এখন আমি গজব দিব, তায়েফের সব মানুষগুলো ধ্বংস করে দিব। মায়ার নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া যখন বলল, আল্লাহর রাসূল কেমন দয়ার নবী, আমার নবী কান্না করে আর বলে, ভাই জিবরাইল, না না, আমার আল্লাহকে রাগ করতে নিষেধ করো। তায়েফের কাফের বেঈমানেরা আমি মুহাম্মদের চিনে না, ওরা যদি জানতো আমি ইতিম, ওরা যদি বুঝতো আমি 6 বছরে মা হারা, আমি বাবার আদর পাই নাই, আমি মায়ের আদর পাই নাই। সন্তানকে যদি বাবা ধমক দেয় মায়ের কাছে আশ্রয় নেয়, মা যদি ধমক দেয় বাবার কাছে আশ্রয় নেয়। যার মা নাই যার বাবা নাই কার কাছে আশ্রয় নিবে? আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ও ভাই জিবরাইল, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, ওরা জানেন আমি কত বড় এতিম অসহায়, আমি বাবার চেহারা দেখি নাই, মাকে হারায়া পাগলের মতো আছি। আজকে ওদের মারিও না, একদিন হয়তো আল্লাহ হেদায়াত দিলে দিনের কাজে আসবে, দিনের উপকার হবে। এমন মায়ার নবী আমার আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আমি খাদিজা ওই সময় আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল না, খাদিজা ছিল আরবের ধনী নারী, সব সম্পদ আমাকে হাদিয়া দান করছে, আমি এগুলো সব গরিবদের মাঝে বিলায় দিয়েছি, আমি দান সদকা করেছি, আমি নিজে অট্টালিকা বানাই নাই। ওই খাদিজা আমি হেরা পাহাড়ে উঠিয়া আল্লাহর ধ্যানে যখন সময় কাটাইতাম, খাদিজা গিয়া গিয়া মাঝে মাঝে আমাকে নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার ইন্তেকালে আমি সহ্য করতে পারি না, মনে পড়লে আমার চোখের পানি বের হয়ে যায়। আমি দাওয়াত দিয়া যতবার বাড়িতে আসছি, যত রাতে আইসা সালাম দিতাম, দরজা খুলে ফেলতো, জিজ্ঞাসা করতাম আপনি কি ঘুমান না? আম্মা জান খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, আমি খাদিজা একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি, আপনার মা যদি বেঁচে থাকতেন আপনাকে বাহিরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না, আপনার চারদিকে দুশমন, আমি খাদিজা দরজার পাশে অপেক্ষা করি, রহমতের নবী কখন আসবেন আর ডাক দিবেন, দরজা খুলবো, নবী যদি কষ্ট পায় আমি খাদিজা জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন আপনাদের চোখের সামনে এখনো আছে, নামাজ পড়ে পর্দা করে। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা যারা নামাজ পড়েন না কেন বলেন? আপনারা তো কত দামি জানেন না, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, আজকে বলে গেলাম, সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ভালো একটা ডাক্তারের মা হয়ে যাবেন, সন্তান ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন শিখায় যাবেন, কোরআন পড়ে দোয়া করবে। এমন একটা ডাক্তারওয়ালা সন্তানের মা যদি হতে পারেন, আপনার দুনিয়াও ধন্য, পরকালও ধন্য। এমন একজন প্রফেসর সন্তান রেখে যাবেন, এমন একজন ইঞ্জিনিয়ার সন্তান রেখে যাবে যে কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, আপনারা কেন নামাজি হতে পারেন না? আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? আপনারা কেন কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করতে পারেন না? আজকে যতই দুনিয়ার রং তামাশা দেখেন না কেন, দেখেন নাই ওই মোবাইলে তো দেখছেন আপনারা, এই যে 2-4 দিনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মহিলারা কি পরিমাণ কান্না করলো, আবার অনেক বাচ্চা মা হারা লাশ নিয়ে কান্না করলো। আপনিও তো একদিন লাশ হইয়া যেতে হবে, একদিন আপনার সন্তান আপনাকে আম্মু বলে ডাকবে, কিন্তু আপনার জবানে আর আওয়াজ হবে না।
সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যেতে হবে। ওই কবরে একা পড়ে থাকবেন, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, আপনার আপনজন কেউ যাবে না। অতএব এখনো সময় আছে। আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দান করেছেন, বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক। এখন আপনি পরকালের জন্য আল্লাহর শুকর আদায় করে নামাজ পড়বেন। আল্লাহ কত ফ্যামিলিরে রাখছে গরিব, ঠিক মতো খানা পায় না, শীতের দিন পোশাক কিনতে পারে না, দিন আনে দিন খায়। তাদের থেকে আল্লাহ আপনাদের অনেক ভালো রাখছেন। শুকর আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানাবেন, নামাজি বানাবেন, কোরআন পড়নেওয়ালা। ওলামায়ে কেরামের দোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন। মা বাবার দোয়া দিবেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর বাহাদুরি। আজকে তুমি যদি মরিয়া যাও, আমি যা বলি না কেন, আজকে আমার ঘড়ি, আমার চশমা, আমার গায়ের জামা, কিন্তু যদি ঘুমের মধ্যে আজরাইল এসে যায়, আরে সকালবেলা মা গিয়া ডাকবে, বাবা ও। মা হঠাৎ শরীরে টাচ করে দেখবে শক্ত হয়ে গেছে। মা চিৎকার দিয়া বলবে, আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই। ও যুবক বাবারা, ওই মা বাবা যার এখনো বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে আর পাইবা না। নিজে ধন্য মনে করে দোয়া নিও, বেশি বেশি দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না, আল্লাহর কসম। ওলামায়ে কেরামের দোয়া ছাড়া চরিত্রের ভালাই হবে না, আল্লাহর কসম। অতএব এই মা বাবার সাথে যদি কেউ অজান্তে বেয়াদবি করে ফেলো, বাবারে পাশে পাইলে ক্ষমা চাইও, ঘরে গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, আর আমার আল্লাহর কাছে তওবা করিও। কিছুই না রে বাবা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো যেতেই হবে। আমার জীবনে কত খেলার সময় বন্ধু ছিল, আজকে কবরে চলে গেছে। লেখাপড়ার সময় কত বন্ধু ছিল, আজকে দুনিয়ায় নাই। তোমার বেলায় কত বন্ধু নিয়ে আড্ডা দিতা, কত খেলার মাঠে, লেখাপড়ার স্কুল কলেজে, আজকে অনেকেই নাই। তুমিও কিন্তু একদিন লাশ হইয়া যাবা। তুমি যখন মরে যাবা, তোমার বাবায় টেলিফোন করবে। মরার পরে আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে দেখবা, বাবায় টেলিফোন করে বলবে, মসজিদের ইমাম সাহেব, আমার ছেলে মারা গেছে, আমার বাবার জানাজা না পড়াই আপনি আর কোথাও যাবেন না। বাবায় বলবে, আরেক দলকে তাড়াতাড়ি যাও, আমার ছেলে নাই, মারা গেছে, তাড়াতাড়ি বাজার থেকে তাড়াতাড়ি কাফন নিয়ে আসো। আরেক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি রেডি করো গোসল দেওয়ার জন্য। আরেক দলকে বলবে, বাঁশবাগানে কবর খনন করো দাফন করার জন্য। ও আমার বাবারা, জানাজা পড়াইয়া কাফন পেঁচাইয়া যখন নিয়ে কবরে রাখবে, তুমি মনে মনে ভাবছিলা কত বন্ধু, কত বান্ধব, কিন্তু পাড়ায় পাড়ায় মাটি দেওয়ার পরে কবরে আর কেউ যাবে না। ওই অন্ধকার কবরে ডানে বামে মাটি আর বিছানা, বাতি নাই, কেউ নাই। ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। আমাকেও 3টা, আপনাকেও 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহ নিয়ে কবরে যাও, নবীজি বলেন তখন সে জবাব দিতে পারবে না। একটা শব্দ বলবে আরবিতে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। আমার আল্লাহ, নবীজি বলেন, আল্লাহ রাগ করবে, রাগ করিয়া গায়েবী আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতারা, এই নাফরমানের আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই। আমার দেওয়া জমিনের ফসল খাইলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, আমার দেওয়া গাছের ফল খাইলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ করে নাই, ওলামায়ে কেরামের কথা মতো দ্বীনের উপরে নবীর আদর্শ মানে নাই। এখন আর ছাড় দেওয়া হবে না। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর, কবরে জাহান্নামের আগুন জ্বালায় দাও। একটা না, দুইটা না, 99টা সাপ কবরে চলে আসবে। আল্লাহ তাআলা রাগ করে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানকে 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। এমন চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, তোমার অন্তর যদি বলে কোরআন সত্য না মিথ্যা,
যদি অন্তর বলে কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল করলে জান্নাত, গুনাহ করলে জাহান্নাম। আল্লাহ তাআলা এজন্যই তো বললেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, ঈমানওয়ালা আমলওয়ালারা জাহান্নামে যাবে না। ঈমান আনছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, এরা জাহান্নামে যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ও আল্লাহর বান্দারা, যদি তুমি নেক আমল নিয়ে যেতে পারো জান্নাত, আর জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাত যদি পাইয়া যায় বান্দা এমন শান্তির জান্নাত পাবে যেখানে কোনোদিন বুড়া হবে না, যেখানে কোনোদিন যুবক থাকবে, যুবতী থাকবে, দাড়ি উঠবে না, বাথরুম হবে না। মনে মনে চাইবে আমি খাবো ফল, দেখবে সামনে ফল স্বর্ণের পেয়ালায় হাজির। এমন জান্নাত দিবেন নেক আমলওয়ালাকে। আর যারা জাহান্নামে যাবে গুনাহ নিয়া, ওরা কেমন জাহান্নাম? আল্লাহর রাসূল বলেন, মরার আগেই মৃত্যুর সময় ওরা জাহান্নামের ছবিটা দেখবে, আল্লাহ দেখায় দিবেন কুদরতের দ্বারা। জাহান্নাম এত ভয়ঙ্কর, হাসরের ময়দানটাই জমিন হবে, হাসরের মাঠ, এই দুনিয়াটাই এই জমিন, এটাই হাসরের মাঠ। এই গাছপালা কিচ্ছু থাকবে না, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে বাইতুল মাকদিসের সামনে। আল্লাহ তাআলা মানুষকে হাজির করবেন, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও একসাথে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষ লজ্জা পাবে না? আল্লাহর রাসূল কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের মাঠে একদিকে থাকবে সূর্যের গরম, অন্যদিকে জমিনটাও তামা হয়ে যাবে, মানুষের কলিজা ফুটতে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, তখন কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। এমন কঠিন সময় আরশের নিচে ছায়া পাবে নেক আমলওয়ালারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনাহগার বেনামাজীদেরকে ধমক দিবেন আর বলবেন, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে তোমরা নেক আমল করো নাই, আজকে তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। নবীরা পর্যন্ত হাসরের মাঠে কান্না করবেন। যদি তাদের হালাত এমন হয়, আপনার আমার উপায় কি হবে রে বাবা? ও বাবারা, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, ও দয়ার মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, আমার গুনার খবর, আমার অপরাধের খবর আমার মা বাবা জানে না, ভাই বোনেরা জানে না। যদি জানতো লজ্জায় আমার দিকে তাকাইতো না। আল্লাহ সব জানেন। আল্লাহ বলে, আমি দেখছি কোন দিন কোন অন্যায় করেছো, আমি রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং তওবার দরজা দিয়া ডাকতেছি, আসো তওবা করো। আমার কাছে যদি এখনই তওবা করে মনে মনে বলো, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন চালাবো, আল্লাহ ওয়াদা করেছেন সাথে সাথে তোমার তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চাই জাহান্নামে দিব না, আমি চাই তুমি জান্নাতি হইয়া আসো। ও যুবকেরা, মনটাকে একটা কথা বুঝাও না, যে তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে জেনারেল লাইনে থাইকা চাকরি করে নামাজ পড়ে তুমি পারবা না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা ব্যবসা করে নামাজ পড়ে তুমি পারবা না কেন? শয়তানের ধোকায় পড়ে আছো, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করেন আর সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক, মোনাজাতে কত মানুষের চোখে পানি, কান্না, তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, মা বাবার বুঝি অভিশাপ লাগছে বেয়াদবির কারণে। বাসায় যাইয়া মায়ের কাছে ক্ষমা চাইও। মা হারায় গেলে আর পাইবা না, বাবা হারায় গেলে পাইবা না। ওই মায়ের কাছে গিয়া বলিও, মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করলো, আমার চোখে পানি নেই, আল্লাহ বুঝি বেজার, দয়া করে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও।
আমি আর বেয়াদবি করব না। যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি জমা, মা মাথায় হাত দিয়া বলবে বাবা আয়, আল্লাহকে ডাকবেন আর বলবেন আর সে আজিমের মালিক আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করো, মাফ করে দাও। মা বাবার দোয়ার সাথে সাথে আর সে আজিমে কবুল হয়ে যাবে। ও সন্তানেরা, এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও যেন মানুষ বদনাম না বলে, ইঞ্জিনিয়ার হলেও যেন তোমার আচরণে কেউ কষ্ট না পায়, তোমার সুনামের কারণে যেন মানুষ মুগ্ধ হয়, মানুষ যেন মরিয়া গেল দোয়া করে। তওবা যদি নসিবে থাকে, শুরুতেই বলছিলাম আবু জাহাল নবীকে 13 বছর দেইখা বয়ান শুনে কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। জানি না এই মাঠের ভিতরে ওমরের মেজাজওয়ালা কপাল নিয়ে কারা বসছেন, আর আবু জাহালের মতো হতভাগা কার কপাল জানি না। যদি তওবার নিয়ত থাকে, এখনো সময় আছে, তওবা করো আর আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। মা বোনেরাও তওবা করেন, আর স্বামীর মাল নষ্ট করবেন না, বেপরদায় চলবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজির আদর্শ মেনে চলবেন। মুরব্বীরাও তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর গুনার কাছে যাবেন না, নামাজ ছাড়বেন না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন। একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। মা বোনদের কবুল করে নেন, আমার যুবক বাবাদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন, মুরব্বী বাবাজিদেরকে কবুল করে নেন। তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হইয়া নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات ودير مال গভীর রাত আমরা গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কুদরতের নজরটা দিয়া দেখেন ময়দানে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন কত যুবক ছাত্ররা ব্যবসায়ী চাকরিজীবীরা হাজী সাহেবরা পর্দার আড়ালের কত মা বোনেরা মোনাজাতে হাত উঠাইলেন আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহের কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক চোখে পানি নাই দিলটা পাথর হয়ে গেছে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না আর নাফরমানি করব না মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন এই মাহফিল কবুল করে নেন আল্লাহ
আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন, যুবক ছাত্র মুরব্বীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। আমার কলিজার ভাই হাজী আব্দুল জব্বার সাহেব, তার বাবার নামে এত সুন্দর আয়োজন, আয় আল্লাহ দ্বীনের জন্য তাকে কবুল করে নেন। আর এর সওয়াব তার বাবা, তার মুরব্বী যারা কবরে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, এমন এক সময় আমরা এখানে হাজির হয়ে হাত তুলেছি, যেই সময় বাংলাদেশের অনেক ঘরে লাশের মিছিল চলে আর কান্না চলে। অনেকের ঘরে ঈদের আনন্দ নাই, বাচ্চা কাঁদে, আমি কাকে মা বলে ডাকবো, কাকে আব্বু বলে ডাকবো। কত সন্তানেরা ঈদের সময় বাবার চেহারা দেখতে পারে নাই, মাকে দেখতে পারে নাই। ও আল্লাহ, জানি না এখানেও না জানি কারাইয়াতি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, আর মা বলে ডাক দিতে পারবে না। ও এতিম সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না? চোখে পানি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কিন্তু তুমি টাকাওয়ালা হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর টাকার দোয়ার কারণে আজকে তুমি চেয়ারে বসছো, সম্মান, মানুষ তোমাকে কত সম্মান করে। ওই মা বাবা জীবন কত কষ্টে কাটাইতে, কত মা বাবা সন্তানের মানুষ বানাইতে গিয়া জীবনে ঘুমাইতে পারে নাই, আরামে খাইতে পারে নাই। মনে চাইতো ইলিশ মাছ খাবে, টাকা নাই কিনতেও পারে নাই। মনে চাইতো ফল খাবে, টাকা নাই কিনতে পারে নাই। আজকে তোমার ঘরে ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু লাভ কি? ওই মা বাবা তো কবরে পড়ে আছে। কাকে তুমি ফল খাওয়াইবা, কাকে তুমি মাছ খাওয়াইয়া দিল শান্ত করবা? ও আল্লাহ, ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি দয়া হবে না? আমার মায়ার নবী ও ইয়েতিম, ওই ইয়েতিম নবীর ইয়েতিম উম্মতের দিকে তাকাইয়া আমাদের মুরব্বী মা বাবা যাদের কবরে, সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা থেকে গোটা দুনিয়াবাসীকে স্বাভাবিক জীবনে ফিরাইয়া দেন। আয় আল্লাহ, আমাদের পরিবার, স্ত্রী, সন্তান সহ শান্তির জীবন যাপনের তৌফিক দান করেন। বিদেশের ঘরে আমার ভাই বোনেরা যারা আছে, কামাই রুজিতে হেফাজতে বরকত বাড়ায়া দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। হেলেম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রহব বাড়ায়া দেন। আয় আল্লাহ, সবার দিলের ন্যাক আশা পুরায়া দেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার ঘর জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, অসুস্থ জীবন থেকে আমাদের সুস্থতার জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, আয় আল্লাহ, যাদের জীবনটা অকাতরে চলে গেল তাদেরকে শহীদি দরওয়াজা দান করে। তাদের আওলাদ সন্তান যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দেন। ধৈর্য ধারণের তৌফিক দান করেন। মাদ্রাসা কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। অন্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমাদের মধ্যে হিংসা দূর করে মোহাব্বত তাকওয়া বাড়ায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। যারা দান সদকা করে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার পছন্দের আসাতেজায়ে কেরাম তোলাবার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, জায়গার ঋণের বোঝা মাথায়,
ছাত্রদের ভালো থাকার জায়গা নাই, কুদরতের দ্বারা অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, তাদের দায়মি ভাবে খরচের ব্যবস্থা করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে যারা মুহাব্বত করে দ্বীনের জন্য তাদের কবুল করে নেন, তাদের পেরেশানি দূর করে দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায়া দেন, ইজ্জতের জীবন দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সন্তান নিয়ে যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, প্রত্যেকটা সন্তানকে মা বাবার সম্মানের কারণ বানায় দেন, মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন, কিয়ামত পর্যন্ত হকের